আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। বর্তমানে 2025 সালে যারা কিনা নতুনভাবে পাসপোর্ট সাবমিট করতে যাবেন অথবা পাসপোর্ট জমা দিবেন, তাদেরকে জন্য একটুখানি সাবধান করে দেব। অবশ্যই এটা মনে রাখবেন। যদি পুলিশে যাওয়া যদি ইচ্ছুক থাকে, অবশ্যই আসতে চান, তাহলে একটা জিনিস যদি আমি যে কথাটা বলবো, এই কথাটা যদি আপনারা যদি মেনে চলে, তাহলে আপনারা অনেকটা বেঁচে যাবেন। ঠিক আছে। তো অবশ্যই আমার যে টপিকটা ছিল সেটি হচ্ছে আপনার বর্তমানে কিন্তু 2025 সালে কিছু কিছু ক্ষেত্রে পাসপোর্টগুলো রিজেক্ট হচ্ছে। পাসপোর্টগুলো ব্যাগ আছে, তো ওই ব্যাগ আসার কারণটা কি এবং ভিসা না হওয়ার কারণটা কি, এটা কিন্তু দুইটি উপায় আছে। তো দুইটির সমাধান আজকে আমি দিয়ে দেবো। অবশ্যই আপনারা মন দিয়ে পুরো ভিডিওটা শুনবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর শুরু করার আগে অবশ্যই বলবো, যারা কিনা আমার ইউটিউব ফেসবুকে নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন। আর যারা করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। প্রথম স্টেপটা বলবো। প্রথম স্টেপ হচ্ছে, আপনি যদি কুরিশের জন্য যদি আবেদন করতে চান, অবশ্যই আপনি ফ্রেশ পাসপোর্ট জমা দিবেন। কারণ আপনার কোনো ধরনের ট্যুর যাতে পাসপোর্টের ভিতরে না থাকে। এটা বলার কারণ হচ্ছে, আপনার বেশ কিছুদিন আগে, অথবা 2-3 দিন আগে আমাদের এই জায়গাতে একজন ভাইয়ের রিজেক্ট হয়েছে। তো রিজেক্ট হওয়ার কারণটা হচ্ছে, আপনার তার 4 থেকে 5টা দেশের ট্যুর ছিল। তো ওই ট্যুরের কারণে তাকে সন্দেহ করা হয়েছে। এবং কোম্পানির সব কিছু ঠিক আছে, কোম্পানি 100/100 ওকে আছে, কোম্পানি কোনো কমপ্লেন নেই। কিন্তু কমপ্লেন হচ্ছে তার পাসপোর্টে। তো পাসপোর্টে দেখা গেছে আপনার 4-5টা দেশের স্টিকার আছে, তার পাসপোর্টটা অলরেডি বাড়ি আছে। তো ওই বাড়ির কারণে তারা একটা সন্দেহ করছে। সন্দেহটা হচ্ছে, এবং যদি আপনার পাসপোর্টটা দেখে যদি সন্দেহ করে, দেখা যাচ্ছে আপনি পুলিশের সাথে থাকবেন না অথবা অন্য কোথাও মুভ করবেন, সেক্ষেত্রে তারা কিন্তু এই এম্বাসি থেকেই, পুলিশের যে এম্বাসি আছে সেখান থেকে আপনার পাসপোর্টটাকে রিজেক্ট করে দিবে। আর কোনো ইস্যু তাদের প্রয়োজন নাই, আর কোনো ইস্যু দেখবো না। জাস্ট আপনার ওইটাই দেখবে, যদি আপনার পাসপোর্ট বাড়ি, তখন আপনার বুঝবেন আপনি এখানে থাকবেন না, আপনি চলে যাবেন। তো সেই কারণে আপনার পাসপোর্টগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং কি তারও সেমই হয়েছিল। এবং কি তারে আপনারা প্রশ্ন দেখা গেছে সন্দেহ করার কারণে, যদি কারো যদি সন্দেহ হয়ে থাকে, তখন দেখা যাচ্ছে আপনার তার মেলে অথবা মেসেজ দিবে। তো মেসেজ দিবে অথবা প্রশ্ন করবে ওই প্রশ্নগুলো সে উত্তরও দিয়েছিল। দেওয়ার পরও কিন্তু তার সফলতা হয় নাই। তারপরও তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, কারণ তাদের সন্দেহ ছিল সেই কারণেই। তো অবশ্যই এটা মাথায় রাখবেন, যেটা আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার পাসপোর্টগুলোকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের খুব ভালো হবে। এমনকি কুরিশিয়ার জন্য এটি বেস্ট একটি অপশন আছে। তো আরেকটি অপশন হচ্ছে, দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে, আপনার যদি আপনার কোম্পানি যখন আপনার ফাইল জমা দিবেন, তো জমা দেওয়ার আগে যদি আপনার এখন কোম্পানি ভালো হয়, অথবা তাদের কোম্পানি কোনো কমপ্লেন নেই, অথবা গভর্নমেন্টের ট্যাক্স অথবা ইন্স্যুরেন্স সব কিছু ঠিক আছে, 100/100 ঠিক আছে, তখন দেখা যাচ্ছে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার চান্সটা বেড়ে যাবে। এমনকি কোম্পানি একটা গ্রেড আছে, ABCD, A+B+, এরকম একটা গ্রেড আছে। তো এই গ্রেডটা অবশ্যই আপনার কোম্পানি নাম গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। তো এটা যদি ভালো হয়, তখন দেখা যাচ্ছে আপনার যদি ভিসা রেজিস্ট্রেশন অনেকটা ভালো হবে। আর যদি দেখেন যদি তাদের কোম্পানি ইস্যুর ভালো না, তো কোম্পানি ডাউন আছে, অথবা তারা কোনো সময় ট্যাক্স প্রদান করে নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসার চান্সটা কমে যাবে এবং কি আপনি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এই দুইটা জিনিস অবশ্যই আপনার সাবধানতাভাবে কাজ করবেন। আপনি কুড়ির সাথে যখনই পাসপোর্টগুলোকে সাবমিট করার চেষ্টা করবেন, তখনই আপনি এই দুইটা জিনিস অবশ্যই ফলো করবেন। এই আমার আপডেটগুলো ছিল, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো তাহলে আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।